গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। জেলার ব্রহ্মপুত্র, তিস্তা, ঘঘাট ও করতোয়া নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে এসব ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘরবাড়ি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। ওইসব এলাকার পাট ও কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে হাজার হাজার ফসলসহ কৃষি জমি। অনেকটা ভাঙে গেছে, কিন্তু সিসি ব্লক দিলে আমাদের এদিকে একদম সুন্দর হতো। তার কারণে অনেকে আমাদের বাবা দাদার পূর্বের হলো জমা জমি ভাঙে গেছে অনেক। হয়তো আমরা ছেলেমেয়েরা আছে, আমরা কি করে খাবো? আমরা তো নদীর মধ্যে আমাদের বসবাস। পাট বাড়ি ভাঙে যাচ্ছে, তারপর হলো ভুট্টে খেত ছিল, আরও ওইদিকে গুমাট আসছিল, গুমাট ভেঙে গেছে, আরও গ্রাম আসছিল, অনেক গ্রামগুলো ভেঙে গেছে। আরও অনেক কিছু আসছিল, আমাদের দাদা ঘরের সম্পত্তি এই জায়গাতে আসছিল, কিন্তু সবই ভেঙে গেছে। দক্ষিণে কিছু নাই, এর মনে করেন ফাঁকা। আমাদের এখানে যে অবস্থা, তাতে মনে হয় যে 2 দিন যেভাবে পানি বাড়ছে, এমতো অবস্থায় যদি এরকম পানি বাড়ে তাহলে আমাদের পাটটার যা আছে মানে পরিশেষে অবস্থা খুবই খারাপ। আর যে মানে বস্তাগুলো দিয়ে কাজ করা হয়েছে এগুলা মানে পুরোটাই মানে এখন ছেঁড়া অবস্থানে, মানে ভালো অবস্থানে নাই আর কি বলা চলে। এখন তাই আমাদের অবস্থা আপনারা তো দেখতেইছেন যে ভাঙনটা মানে চলতেছে। তো আমাদের মূল কথা হচ্ছে সিসি ব্লক দিয়ে কাজ করালে এগুলো মানে ভালো হবে, সব থেকে বেশি ভালো হবে সিসি ব্লকের কাজগুলো। এই যে বাড়ি ছিল ওখানে ভাঙতে আমি এ পর্যন্ত এসেছি। মনে করেন এই যে নদীর উন্নয়ন যদি খেয়াল করতো, সিসি ব্লক দিয়ে যদি নদীর কাজ করতো, তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হইতাম না। এ পর্যন্ত নদীর কাজ বন্ধ আছে, বস্তা ফেলাইছে, বস্তার কোনো দাম নাই বা মূল্যায়ন নাই। এখানে আবারও শুরু হয়েছে ভাঙান। এই বাবুর বাজার থেকে আর মনে করো যে পুলিমারির ঘাট পর্যন্ত ভাঙতেছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তাতে কাজ হচ্ছে না। গত বছরের জিও ব্যাগগুলো নষ্ট হয়েছে, বাপদাদার সম্পত্তি সব নদীতে গেছে। নদী ভাঙন প্রতিরোধ করতে হলে সিসি ব্লক দিয়ে কাজ করতে হবে। নদীর পানি আরও কমলে ভাঙন আরও তীব্র হবে। গাইবান্ধা জেলার বিশেষ করে যমুনা নদীর ভাঙনের রক্ষাতে 3টা প্রকল্পের মাধ্যমে প্রায় 22 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় মানুষ পানি উন্নয়ন বোর্ড গ্রহণ করে থাকে। এর মধ্যে আমরা 6.7 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ আমরা সমাপ্ত করে ফেলছি। এই 3টা চলমান প্রকল্প এলাকার বাইরে যে জায়গাগুলোতে এখন আমরা প্রকল্প গ্রহণ করতে পারিনি, এগুলোতে বেশ কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা এই নদী ভাঙনের এই জায়গাগুলোকে নিয়ে সম্প্রতি একটা সমীক্ষা কার্যক্রম সম্পাদন করেছি। এই সমীক্ষা প্রতিবেদনের আলোকে আমরা নতুন করে প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছি। আর সাময়িকভাবে আমরা যেন বন্যায় কোথাও বাঁধ ভেঙে গিয়ে দেখা যাচ্ছে যে মেইনল্যান্ডগুলো যেন প্লাবিত না হয়, সেই জন্য সম্প্রতি আমরা একটা জিও ব্যাগের টেন্ডার করেছি। নদীর পানি বৃদ্ধি হলেও গতকাল থেকে কমতে শুরু করেছে। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ প্রস্তুত করে সংরক্ষণ করা হয়েছে। ভাঙন এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। ওইসব জায়গায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা হবে। জেলার সবগুলো নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।